বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এসেছি নারায়ণগঞ্জ কোর্টে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জের প্রিয় নেতা এবং জনমানুষের নেতা জনাব জাকির খান সাহেবের আজকে কোর্টে নেওয়া হবে, সেই জন্য এখানে হাজার হাজার জনতা এসেছে, তারা তাদের প্রিয় নেতাকে মুক্তির জন্য। এই যারা এসেছেন তারা কি চায় এবং এই নেতার কাছে তাদের কি চাওয়া আছে এবং তাদের কি দাবি আছে, আমরা চলুন আজকে জানবো কোর্ট কাছারিতে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর নারায়ণগঞ্জের জনপ্রিয় এবং জননেতা জনাব জাকির খান সাহেব আজকে তার বহুল আলোচিত সাব্বির হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এই দীর্ঘদিন মামলা চলাকালীন সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলেছেন, কিন্তু এ থেকে আমরা জানতে পারি যে আসলেই যে মিথ্যা মামলা ছিল সেই মিথ্যা মামলার সত্যতা আজকে নারায়ণবাসী তথা সারা বাংলাদেশের মানুষ দেখলো এবং আইনের প্রতি যে সবাই শ্রদ্ধাশীল ছিলেন এবং তারই প্রতিফলন আমরা দেখতে পেলাম। আজ সকাল থেকে নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা বাহিনী বাংলাদেশ জাতীয় নেতা সাহেবকে এক নজর দেখার জন্য তারা আনন্দ মিছিল করেন। জাকির খান সাহেবও আদালত প্রাঙ্গণে এসে তার প্রিয় ভক্তদের দেখেও খুশি হন এবং হাত নাড়িয়ে তার প্রিয় ভক্ত মিষ্টি খাওয়াখাই করেন এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আপনারা জানেন যে জাকির খান আজকে দীর্ঘদিন কারাবাস করার পর একটি মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছে। আমরা মামলা চলাকালীন বলেছিলাম আপনারা ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সত্যের জয় হবে। সেই সত্যের জয় হয়েছে। মিথ্যুকরা আজকে অন্ধকারে পড়ে গেছে, আর যারা সত্যবাদী সূর্যের আলোতে বেরিয়ে এসেছে। ইনশাআল্লাহ জাকির খান মুক্ত হয়েছে, নারায়ণগঞ্জ শান্ত হবে। জাকির খানের বিরুদ্ধে যারা এতদিন মিথ্যা অপবাদ প্রচার করেছে তাদের মুখে চুনকালি দিয়ে জাকির খান নারায়ণগঞ্জের সমস্ত কর্মীদের নিয়ে নারায়ণগঞ্জকে একটি বসবাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলবে ইনশাআল্লাহ। জাকির খান যখন সভাপতি, আমি সম্পাদক, এই মামলায় জাকির খানকে একটি মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় জড়িত করা হয়েছে। জাকির খান একজন ছাত্র নেতা ছিলেন, ওই সময় এই মামলাটা জাকির খানের নামে দায়ের করা হয়েছে। এই মামলায় 21 বছর যাবৎ পলাতক এবং হাজিরা দিয়েছেন। দীর্ঘদিন এই মামলায় জাকির খান ছাড়া বাকি আসামিরা অনেক কষ্ট ভোগ করেছে। আজকে তার আইনকে যে জাকির খান সম্মান করে তারই প্রতিফলন ঘটেছে। আইনের প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল, আমরা কোনো অরাজকতা অপ্রীতিকতা এতে বিশ্বাসী না। এবং এই ভারত সভাপতি এবং দীর্ঘদিন বিজ্ঞ আইনজীবীরা আমাদের সাথে সহযোগিতা করার জন্য মিথ্যাকে মিথ্যা প্রমাণিত হয়েছে। জাকির খান সহ সকল আসামিদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমরা আইনের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানাই এবং আইনকে সম্মান রেখে সমগ্র নারায়ণগঞ্জ থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের সবার কাছে আমরা জাকির খানের জন্য দোয়া চাই। হাজার হাজার জনতার মাঝে হাত নাড়িয়ে আবারও উনি প্রিয়জন ভ্যানে উঠে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। উনার আরও দুটি মামলা আছে, সেই মামলা থেকে অব্যাহতি পেলে উনি আবার নারায়ণগঞ্জবাসীর সামনে চলে আসবেন। এটাই নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা এবং যে তাদের আশা ছিল সেটা পূরণ হয়েছে। এই যে দেখলাম মিষ্টি খাওয়াখাই পর্ব, আপনারা কতটুকু খুশি? আমরা বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি, আমরা 100% খুশি। জাকির খান এই মিথ্যা মামলা থেকে, এই 17 বছর পরে মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছে, আমরা 100% খুশি এবং এই বিজ্ঞ আদালতের ন্যায় বিচার আমরা সন্তুষ্ট। আচ্ছা, আমরা যেহেতু এখানে বিজ্ঞ আদালতে ন্যায় বিচার হয়েছে এবং সত্য প্রতিষ্ঠা হয়েছে, সো ন্যায় বিচারের পরে জাকির খান বেকসুর খালাস পেয়েছে, আমরা এই রায়ে সন্তুষ্ট। আমরা একটু জানতে চাই যে এই মামলাটা এত ডিলে হওয়ার পরেও আজকে যে এটা একটা মানে সুফল আমরা পেলাম, তো সেই ক্ষেত্রে এত ডিলে হওয়ার কারণটা কি ছিল? এই জায়গাতে জানেন বিভিন্ন কুচক্রি মহল এটার পিছনে ষড়যন্ত্র করছে, তবে আপনারা সাংবাদিকেরা আমাদের জাকির খানের পক্ষে ছিলেন। আইন আজকে ন্যায্য বিচার
যে আসলে আইনের শাসন আছে বাংলাদেশে, সেই প্রতিফলন হয়েছে। জাকির খান ন্যায্য বিচার হয়েছে। আমরা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া দেয়, আপনাদের কাছে জাকির খান ধন্যবাদ জানিয়েছে। জাকির খানের পক্ষ থেকে আপনারা যারা সহায়তা করেছেন, সাংবাদিক ভাইদের সবাইকে জাকির খানের পক্ষ থেকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে অশেষ রহমত এবং আলহামদুলিল্লাহ। আজকে কোর্ট প্রাঙ্গণে এসে আমরা দেখলাম যে হাজার হাজার জনতা, তারা যে শুধু খুশি হয়েছেন তা না, তারা ন্যায় বিচার পেয়েছেন এবং আইনের প্রতি এখনো শ্রদ্ধা আছে সকল মানুষের, সেটা প্রমাণিত হলো। আপনারা সবাই ভালো থাকবেন এবং ন্যায় এবং সত্যের পথে থাকবেন। আমাদের বিশেষ করে নারায়ণগঞ্জের প্রিয় নেতা জননেতা জাকির খান সাহেবের যে মিথ্যা মামলা ছিল সেটা থেকে উনি অব্যাহতি পেয়েছেন এবং সেটাই সকল মানুষ খুশি এবং মিষ্টি খাওয়া হলো। NNTV নারায়ণগঞ্জ কোর্ট কাছারি থেকে উত্তম অধিকারী।